হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমাগুলির বক্স অফিস আপডেট চলে এসেছে এন্ড নিউ সিনেমার অ্যানাউন্সমেন্টও চলে এসেছে। इसलिए आप सभी को स्वागत है राइडर নিউজে। তো চলুন দেখা যাক বিনা কোই টাইম ওয়েস্ট করতে কি কি আছে এই ভিডিওর মধ্যে। প্রথমে বক্স অফিস আপডেট। কিছুদিন আগে মুক্তি পেয়েছে মারাঠি ল্যাঙ্গুয়েজের সাসপেন্স থ্রিলার ফিল্ম দশাবতার। 81 বছর বয়সে দিলীপ প্রভাকর যে রকমের পারফরমেন্স করেছে, রিয়েলি সুপার এক্সিলেন্ট ট্যালেন্টেড স্টার। ইভেন্ট ট্রেলারেও পিওর গুজবম ফিল হয়েছিল। সিনেমাটি আমি এখনো দেখিনি, যদি দেখার সৌভাগ্য হয় তাহলে রিভিউ নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, এই সিনেমাটি অলরেডি 3 দিনে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3.75 কারোর, আর সিনেমাটির বাজেট আন্ডার 5 কারোর। মনে হয় উইকেন্ডে সিনেমাটির বাজেট রিকভার করেও আয়ের পথে চলবে। এরপর আসি, প্রায় 2 থেকে 3 সপ্তাহ আগে মুক্তি পেয়েছিল মালায়ালাম ল্যাঙ্গুয়েজের ডার্ক ফ্যান্টাসি সুপার হিরো ফিল্ম লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। অলরেডি এই সিনেমাটি 4th হাইয়েস্ট গ্রোসিং মালায়ালাম ফিল্ম অফ অল টাইম এন্ড 3rd হাইয়েস্ট গ্রোসিং মালায়ালাম ফিল্ম ইন 2025। একের পর এক রেকর্ড করছে। অলরেডি এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 210 কারোর, আর সিনেমাটির বাজেট ছিল মাত্র 30 কারোর। দেখলিয়া ভাই, এটাই হলো জেনুইন কন্টেন্ট এন্ড লেডি সুপার হিরোইন কা পাওয়ার। নেক্সট নিউজ, কিছুদিন আগে মুক্তি পেয়েছে অ্যাকশন অ্যাডভেঞ্চার সুপার পাওয়ার ওয়ালা ফিল্ম মিরাই। অলরেডি এই সিনেমাটির সিজিআই ভিএফএক্স এ যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, অডিয়েন্সদের দিল জিতে নিয়েছে এন্ড প্রেজেন্টেশনের মামলায় কোনো কিছুর কমি খুঁজে বের করতে পারবেন না। আর এই সিনেমাটি 3 দিনে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 45 কারোর, আর সিনেমাটির বাজেট ছিল 60 কারোর। হয়তো কিছুদিনের মধ্যে বাজেট রিকভার করে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আয় করবে। এরপর মুভি আপডেট। ইমরান হাশমি এন্ড ইয়ামি গৌতম স্টার আর নেক্সট মুভি হক। ইন দিস মুভি সেট এগেইনস্ট ব্যাকড্রপ অফ শাহবানু ভার্সেস আহমেদ খানের কেস দেখতে পাওয়া যাবে। অ্যাকর্ডিং টু পিঙ্কি বিলা, এই সিনেমার টিজার রিভিল করার জন্য হার্ট হিটিং কোর্টরুম ড্রামা শুট করা হয়েছে, খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে 7ই নভেম্বর। লাস্ট নিউজ, শ্রদ্ধা কাপুর স্টার আর আপকামিং নেক্সট মুভি টেন্টেবলি নেম আইটিএ। মনে হয় তাকে ক্লাসিক ডান্সার হিসেবে দেখতে পাওয়া যাবে। শ্রদ্ধা কাপুর রোল প্লেড বাই ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম দ্য হিস্টোরি অফ দ্য মহারাষ্ট্র, আর তার মাধ্যমে হয়তো মহারাষ্ট্রের কালচার ট্রেডিশন জাতীয় লেভেলে দেখতে পাওয়া যাবে। সামনে হয়তো সিনেমার আপডেট চলে আসবে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।